আসসালামু আলাইকুম। আমি আকমল হোসেন রিয়াদ, আপনাদের অফিস প্রোগ্রাম ট্রেনার সামাদালি সেন্টার থেকে বলছি। আজকে আমাদের ভিডিও টপিকটি হচ্ছে অ্যাডভান্স রেজাল্ট শিট, অর্থাৎ কীভাবে আমরা একটা অ্যাডভান্স রেজাল্ট শিট তৈরি করব বিভিন্ন অ্যাডভান্স ফাংশন দিয়ে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো মূলত প্রথমত আছে আমরা আমাদের এক্সেলের সেই কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন করে নিব, যার মধ্যে দেখতে পাচ্ছি আমরা কিছু ডাটা এখানে দেখা যাচ্ছে। যে এক্সাম্পল, আমাদের কিছু স্টুডেন্টের নাম, তাদের বিভিন্ন সাবজেক্টে এক্সাম দেওয়া সেই নাম্বারগুলো যে পেয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। এবং আমাদের এখানে চারটি জিনিস বের করতে হবে। প্রথমত হচ্ছে এক্সাম্পল, এখানে দেখুন জামাল যে স্টুডেন্টটি, তার এখানে নাম্বারসগুলো দেওয়া আছে যে সে কোন সাবজেক্টে কত নাম্বার সে পেয়েছে। তো এইখানে আমাদের টোটাল নাম্বারকে বের করতে হবে। তারপর হচ্ছে আমাদের এখান থেকে এভারেজ, দেন আমাদের রাউন্ড, অ্যান্ড দেন এখান থেকে রেজাল্ট বের করতে হবে। এখন আমাদের প্রশ্নের মধ্যে বা আমাদের যখন আমরা কাজ করতে যাব, তখন আমাদের এরকম গ্রেড সিস্টেমের রেজাল্ট বের করতে হবে। তো অলরেডি যারা হচ্ছে আমাদের ইফ ফাংশনের ক্লাসগুলো করেছেন তারা অলরেডি অবগত আছেন যে আমাদের যখন কিছু শর্ত দিয়ে আমাদের এবং শর্তের অ্যান্সারও বের করতে হবে, তখন হচ্ছে কি আমাদের ইফ ফাংশনটি ব্যবহার করতে হয়। যেমন ধরুন, এখানে আমাদের কিছু প্রশ্ন শর্ত দেওয়া আছে। যে প্রথমত লিখছে যে এখানে আমাদের 80 বা তার বেশি পাইলে কি এ প্লাস পাবে, আবার 70 বা তার বেশি পাইলে এ পাবে, 60 বা তার বেশি হলে এ মাইনাস পাবে, 50 বা তার বেশি হলে বি পাবে, এবং এইভাবে করে প্রত্যেকটা দেওয়া আছে। এবং লাস্ট ওয়ান বলছে যে 33-এর কম পেলে সে কি করবে, ফেল করবে। তো আসুন হচ্ছে প্রথমত আমরা এইগুলো করার আগে আমাদের নর্মাল যে বেসিক কাজগুলো সেগুলো সেরে ফেলি আমরা। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এখানে টোটাল ঘরের মধ্যে প্রত্যেকটি স্টুডেন্টের টোটাল নাম্বারকে এখানে বের করতে হবে। তো আমরা তো অলরেডি জানি যে কিভাবে হচ্ছে আমাদের যোগ করে টোটাল নাম্বারকে বের করে নিতে হয়। তো টোটাল বের করার জন্য আমরা ইকুয়ালস টু দিয়ে এখানে লিখবো সাম। সো আমরা এটা ওপেন করবো ট্যাব দিয়ে, দেন হচ্ছে আমরা এখানে আমাদের প্রথম স্টুডেন্টের সমস্ত যে নাম্বারগুলো আছে সেগুলো সিলেক্ট করে নেবো এখান থেকে। তো সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে ইন্টার দিয়ে এটা বের করে নিব এখান থেকে। তারপর এখানে গিয়ে ফিল মোড থেকে এখানে আমরা ড্র্যাগ করে বাকিদেরও এখানে রেজাল্টে বের করে নিচ্ছি। আচ্ছা, তারপর আসেন এখানে আমাদের এই নাম্বার উপর তার গ্রেড দেওয়া যাবে না। তো এখানে আমাদের কি বলছে যে 80-র উপরে হইলে বা 60-70-এর উপরে, তো এই রেজাল্টটি বের করার জন্য আমাদের এখানে এভারেজ করতে হবে। তো আমরা তো জানি যে এভারেজের বাংলাটা কি। তো এভারেজ হচ্ছে কি গড়, মানে আপনি যেইগুলো সংখ্যাকে যোগ করবেন তার ওই সংখ্যা দিয়ে আবার ভাগ করতে হবে। এক্সাম্পল, যদি আমরা 5টা 10কে যোগ করি তাহলে কত, 50 হয়। এবং সেই 50কে যদি সেই 5 দ্বারা ভাগ দিই তাহলে সেই 50-এর গড় কত, সেই গড়টা এইভাবে বের হয়ে যাবে ভাগ দিলে। আচ্ছা, তো এখানে আমরা ইজ ইকুয়াল টু দিয়ে এখানে লিখবো হচ্ছে এভারেজ ফাংশন, যেহেতু এটা এভারেজ বের করতে বলছে, এভারেজের বের করে এভারেজ ফাংশন হচ্ছে এভারেজ আর কি, ঠিক আছে। তো এভারেজ এখান থেকে লিখে আমরা এটাকে ট্যাব দিয়ে ওপেন করব। ওপেন করার পরে সেম, এখানে তো আমাদের টোটালটা আসবে না, কারণ এভারেজ বের করার নিয়ম কি, আমাদের যে নাম্বারগুলোকে আমরা যোগ করব, যোগ করে ওই নাম্বার দিয়ে ভাগ দিব। তাহলে জাস্ট ওই নাম্বারগুলোকে, মানে আমার সাবজেক্টের নাম্বারগুলোকে সিলেক্ট করলে এখান থেকে হবে। সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ইন্টার দিলে ও যোগ করে অটোমেটিকলি ভাগ করে নিবে এখান থেকে। তো এই যে আমার প্রথম এই যে এই 149-এর গড় কত, এই 18 এরকমভাবে আসছে। তো এখান থেকে আমরা এটাকে ধরে ড্র্যাগ করে দিলে আমাদের বাকি সেই গড় নাম্বারগুলো বেরো চলে আসে এখান থেকে। আচ্ছা, এরপর আসুন দেখুন আমাদের এখানে রেজাল্ট যদি বের করতে যাই, কখনো কিন্তু এভাবে ফ্র্যাকশন নাম্বারের উপরে কিন্তু বা দশমিক নাম্বারের উপরে কিন্তু রেজাল্ট তৈরি হবে না। তো আমাদের এখানে কি করতে হবে, রেজাল্ট বের করার জন্য রাউন্ড করতে হবে, এই নাম্বারগুলোকে রাউন্ড করতে হবে। এখান থেকে রাউন্ড করার জন্য আমরা তো এতটুকু জানি যে বেসিক ম্যাথ অনুযায়ী আমাদের যে দশমিক যদি 5-এর পরের থেকে শুরু হয় বা 5 থেকে শুরু হয় তাহলে সেটা রাউন্ড করলে ওটা এক বাড়ায় নেয়। যেমন 18.6-এর জায়গায় 18.6 না হয়ে রাউন্ড করলে কত হবে, 19 হবে। আবার এখানে দেখুন যেমন ধরুন হচ্ছে 72 বা 72.375, মানে 5-এর মানে দশমিকটা শুরু হয়েছে কত থেকে, 5-এর নিচ থেকে শুরু হয়েছে, মানে 3 থেকে শুরু। এর মানে কি, এটা রাউন্ড করলে 72 থাকবে। আর যদি এখানে 5 থেকে শুরু হইতো তাহলে কিন্তু এটা আমাদের এক বাড়ায় নিত। তো আমরা অ্যাপ্লাই করলেই বুঝতে পারবো এখানে। সো রাউন্ড করার জন্য রাউন্ড ফাংশন এখানে আমরা ব্যবহার করব, ইজ ইকুয়াল টু দিয়ে এখানে রাউন্ড, দেন আমরা হচ্ছে এটাকে ট্যাব দিয়ে ওপেন করব। দেন আমরা হচ্ছে জাস্ট এই নাম্বার, যেহেতু আমরা রাউন্ড করবো, কাকে রাউন্ড করবো, আমরা এই নাম্বারকে। তাহলে এই নাম্বারের কথাটা কি হবে, এখানে এই নাম্বারকে সিলেক্ট করতে হবে। দেন আমরা কমা কেন দিই ফাংশনের মধ্যে, এটাকে একটাকে ক্লোজ করে আরেকটাতে যাওয়ার জন্য। তো আমরা কমা দিয়ে নাম্বার ডিজিটটাকে ওপেন করলাম এখান থেকে। এবার হচ্ছে আমরা নাম্বার ডিজিটে যদি 0 ইউজ করি তাহলে এখানে আমার রাউন্ড মানে নাম্বারটাকে রাউন্ড করে ফেলবে আর কি, ফিগার করে দিবে আর কি এখান থেকে। তো আমরা যদি ইন্টার দিই তাহলে যে দেখুন আমার যেহেতু যে 6, এজন্য এটা একবারে আনিছে। তো এবার আমরা এটাকে ফিল মোড থেকে নিচের দিকে ড্র্যাগ করে দিলে আমাদের দেখুন এখন এইটা 72 কেন নিছে, আমি আগেই বলছি যে
5 বা 5 উপরে হইলে সেটা 1 বাড়া নেবে, আর নিচে হইলে কি যেটা থাকবে সেটাই নেবে। আচ্ছা, এবার আসুন আমাদের মেইন যে ব্যাপারটা, রেজাল্ট বের করার। যে আমাদের প্রশ্নটা কি ছিল, এক্সাম্পল যে যদি কেউ স্টুডেন্ট 80 উপরে পায় তাহলে সে A+ পাবে। তো এখন আসুন, আমরা তো জানি যে ইফ ফাংশনের যে শর্তটা সেটা লজিক্যাল টেস্টের মধ্যে অ্যাপ্লাই করতে হয়, আর যেটা আমরা নিতে চাই সেটা আমাদের ট্রুতে অ্যান্ড ফলসে অ্যাপ্লাই করতে হয়। তো এখন আমরা এখানে আজকে যে ইফ ফাংশনটা ব্যবহার করবো সেটাকে বলে নেস্টেড ইফ। যখন ইফকে বারবার ব্যবহার করা হয় তখন সেটাকে নেস্টেড ইফ বলা হয়। যেমন এখানে দেখেন কতবার আমাদের ইফকে ব্যবহার করতে হবে, প্রায় 1 2 3 4 5 6 এরকম 6বার আমাদের ইফ ফাংশনকে ব্যবহার করতে হবে এখান থেকে। তো এখানে আমরা ক্লিক করে আমরা এখানে ইকুয়ালস টু দিয়ে লিখবো হচ্ছে ইফ। সো এবার এটাকে ওপেন করলাম। সো প্রথম কথা হচ্ছে এখানে কি বলছে আমরা একটু পড়ি, যে 80 বা তার বেশি পাইলে সে A+ পাবে। তাহলে এখানে কোন ঘরের মধ্যে 80 পেলে বা বেশি পেলে A+ পাবে? অবশ্যই রাউন্ডের নাম্বার, মানে এটাই স্টুডেন্টের ফাইনাল নাম্বার। সো আমাদের প্রথম কাজ কি থাকে, আমাদের যখন আমরা ফাংশন নিয়ে কাজ করি, যার উপর ডিপেন্ড আমরা কাজ করব তাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি আমার টোটাল নাম্বারকে সিলেক্ট করবো, মানে আমার স্টুডেন্টরা প্রাপ্ত নাম্বারকে সিলেক্ট করলাম এখান থেকে। আচ্ছা, এখন এখানে কি বলছে 80 উপরে বা সমান, তাহলে এখানে কি হবে আমাদের, লেস দেন না গ্রেটার দেন? অবশ্যই গ্রেটার দেন হবে এখানে। সো গ্রেটার দেন দিব এখান থেকে। দেওয়ার পরে দেখুন এখানে বলছে 80 বা তার বেশি হলে, মানে 80ও হইতে হবে, 80 বেশি হইতে হবে। তাহলে এখানে অবশ্যই আমাদের সমান চিহ্ন দিতে হবে। দেন আমরা এখানে লিখবো 80, মানে এটা দ্বারা কি বোঝানো হয়েছে, যে যদি এই ঘরে কোন স্টুডেন্ট 80 সমান বা 80 থেকে বড় যদি হয়, তাহলে এবার লজিক্যাল টেস্ট আমাদের সাজাই ফেলছি আমরা। তাহলে এবার আমরা কমা দিব। কমা দেওয়ার পরে এটা হইলে আমরা কি চাই, এটা হইলে আমরা A+ চাই। তাহলে এখানে আমরা ট্রুতে কি বসাবো, আমরা তো জানি যে এক্সেলের মধ্যে কোনো কিছু কথা দিয়ে বোঝাতে চাইলে, মানে আমাদের অ্যান্সার যদি কখনো কথা হয়ে থাকে সংখ্যার জায়গায়, তাহলে আমাদের ডাবল কোটেশন ইউজ করতে হয়। সো ডাবল কোটেশন দিয়ে এখানে আমরা লিখবো A+। দেন ডাবল কোটেশন আবার শেষ করবো, যেহেতু এটা আমাদের রুলস, শেষ করলে আবার কোটেশন শেষ করতে হবে। এবার ট্রুটাকে যদি আমরা বন্ধ করি কমা দিয়ে, ফলস আসে, কিন্তু এখানে কি ফলস ব্যবহার করা যাবে না, কারণ আমার এখানে আরো অনেকগুলো কন্ডিশন আছে। তাহলে আমরা এই ফলসের জায়গায় ফলস ইউজ না করে এখানে আমরা আবারও ইফকে ওপেন করবো, বাট সমান চিহ্ন দিব না। এখানে ইফ লিখে কিবোর্ড থেকে আমরা ট্যাব দিয়ে এটাকে ওপেন করলাম। সো এখানে যেটা হবে, বারবার শুধু এই নাম্বারটা চেঞ্জ হবে। যেমন 80 জায়গায় 70, 70-এর জন্য এখানে কি হবে, A হবে। তাহলে এখানে 70 হইলে এখানে A বসবে। তাহলে আমরা এখানে ইফের মধ্যে প্রথমত এতটুকু কথা আবার রিপিট করবো। এক্সাম্পল যে হ্যাঁ আমার M4, তাহলে আমরা কিবোর্ড থেকে জাস্ট আমার ওই সেল নাম্বারটাকে আমি আবার সিলেক্ট করবো এখান থেকে M4। দেন আমার এখানে কি হবে, গ্রেটার দেন, অ্যান্ড দেন হচ্ছে ইজ ইকুয়াল টু, দেন এবার 80 জায়গায় কত হবে, 70 হবে। তো আমরা 70 দিব এখান থেকে। এরপরে হচ্ছে আমরা আবার কমা দিলে এটার এগেন্স্ট আমরা কি নিতে যাচ্ছি, A। তাহলে ডাবল কোটেশন দিয়ে এখান থেকে A দিব, অ্যান্ড দেন আবার ডাবল কোটেশন দিয়ে এটাকে বন্ধ করলাম, অ্যান্ড দেন কমা দিলে আবার ফলস আসছে। তা আমি কি বলছি, যতগুলো আমার শর্ত থাকবে প্রত্যেকবার ওই প্রত্যেকটা শর্তের জন্য আমাকে বারবার কি করতে হবে, এখানে ইফকে ওপেন করতে হবে। তাহলে আমরা ফলসের জায়গায় আবার কি করব, এই যে এই শর্তের জন্য আবার ইফকে ওপেন করবো। তাহলে এখানে ইফ লিখবো, দেন হচ্ছে এটাকে ওপেন করবো ট্যাব দিয়ে। আমরা আবারও M4 ঘরকে কল করবো এখান থেকে। দেন গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, এখানে আমাদের আসবে এবার 60। তো 60-এর উপরে হইলে বা তার সমান হলে কি হবে, A-। তাহলে এখানে আমরা লজিক্যাল টেস্টকে বন্ধ করে ট্রুতে কি লিখবো, ডাবল কোটেশন A- ডাবল কোটেশন। দেন আমরা আবার কমা দিলে আবারও ফলস আসলো এখানে। তো এবার আমরা আবার কি করবো, ইফকে ওপেন করবো কার জন্য, তার পরবর্তী শর্তের জন্য আমরা আবার ওপেন করবো ইফকে এখানে। কারণ দেখুন আমরা যদি শর্তকে লিখতে চাই তাহলে আমাদের লজিক্যাল টেস্ট লাগবে, সেটা তো আমরা ফলসে লিখতে পারবো না, এই জন্য আমরা বারবার ইফকে ওপেন করে নিচ্ছি এখান থেকে। আচ্ছা, সো লজিক্যাল টেস্টের মধ্যে আমরা আবার কি করবো, এখানে ওই সেম কথাগুলো, M4 সমান, মানে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু সমান 50 হবে এবার। সো 50, দেন হচ্ছে 50 যদি হয় তাহলে কমা দিয়ে ট্রুতে কি হবে, 50 হলে কি হয়, B হবে। তাহলে এখানে আমরা কি দিব, ডাবল কোটেশন দিয়ে B। দেন আবার কমা দিলে আমরা আবারও ফলস পাচ্ছি। আমাদের তো ফলস ইউজ করা যাবে না, কারণ আমাদের আরও লজিক্যাল আছে এখানে। তো এখানে হচ্ছে আমরা আবারও ইফকে ওপেন করবো, ট্যাব দিব এখান থেকে ওপেন করার জন্য। দেন এবার হচ্ছে আবারও সেম কথা, M4 গ্রেটার দেন, মানে ওই ঘরকে কেন্দ্র করে সমস্ত ফাংশন আমাদের অ্যাপ্লাই হচ্ছে, যেই ঘরের মধ্যে আমাদের স্টুডেন্ট রেজাল্টে আছে। ইজ ইকুয়াল টু, এবার তো 50 জায়গা হবে 40। সো 40 হলে
40 হলে কমা দিয়ে কি হবে এখানে 40 এগেনস্টে কি ছিল আমাদের সি, তাহলে আমরা এখানে ডাবল কোটেশন দিয়ে ট্রুর মধ্যে কি লিখবো, আমরা সি চাই তার এগেনস্টে, সো সি লিখে এখানে আমরা কমা দিলে আবারও ফলস আসছে। এবার লাস্ট ওয়ান যে আমাদের কি 33-এর উপরে হইলে বা 33 সমান হইলে কি ডি, তাহলে এখানে আমরা আবারও ইফকে ওপেন করব লাস্ট ওয়ানের জন্য, দেন M4 ঘর সিলেক্ট করলাম, দেন এখানে এখানে হচ্ছে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু দিয়ে কত হবে 33, মানে এখানে বলছি কি একবার যে 33 সমান হলে, দেখছেন যেখানে লেখা আছে 33 বা তার বেশি হলে কত হবে ডি হবে, তাহলে ওইটাই আমরা এখানে করতেছি। ওকে, সো এটা যদি হয়ে যায় তাহলে ট্রুতে কি বসবে, এর এগেনস্টে ট্রু, এটা যদি ম্যাচ করে তাহলে কি হবে আমাদের ডি বসবে আর কি, ট্রুতে সেটা লিখতেছি। কিন্তু এবার দেখুন আমরা যদি এবার কমা দিই ফলস আসে, তো ফলসের মধ্যে এবার আমরা কোনোটাই না হলে কি চাই আমরা, যেমন এখানে লেখা আছে যে যদি 33-এর কম হয়, সবগুলো কি ছিল বেশি বা তার সমান, লাস্টেরটা কি বলছে 33-এর কম পেইলে, তো কম কখন পাবে যখন একটাও ম্যাচ করবে না। এখানে দেখছেন আমরা সবগুলা কি বলছি, এক্সাম্পল হচ্ছে আমরা এখানে বলছি যে হচ্ছে 80-র বড় হইলে এ প্লাস, 70-এর বড় হইলে এ, 60-এর বড় হইলে এ মাইনাস, 50 বা 50-র বড় হইলে বি, 40 বা 40-র বড় হইলে সি, 33 বা 33 বড় হইলে ডি, আর একটাও না হইলে কি এফ। যেটা হবে না সেটা লাস্টের ফলসে কি আমরা অ্যাপ্লাই করবো, মানে ফেল দেখাবে, একটাও না ম্যাচ করলে কি দেখাবে এখানে ফেল দেখাবে। ফাংশনটি অনেক বড় তাই এই জন্য বারবার ভেঙে যাচ্ছে এখান থেকে। ওকে, সো আমরা লাস্ট ডাবল কোটেশন দিয়ে এখানে এফ ফলসের মধ্যে লাস্টের কোথায় লিখছি, যেটা লাস্টের ট্রু অ্যাপ্লাই করলাম, যে ট্রু এর ওই পরের ফলসে আমরা অ্যাপ্লাই করতেছি, আমরা কিন্তু আর ইফকে ওপেন করি নাই এখানে। ওকে, জাস্ট এটা দিয়ে এখন দেখুন এখানে কিন্তু আমরা সরাসরি বন্ধ করলে হবে না, যেহেতু এখানে নেস্টেড ইফ ইউজ করেছি, আমাদের যতগুলো ব্র্যাকেট ওপেন হয়েছে ততগুলোকে আমরা আমাদের বন্ধ করে দিতে হবে এখানে ম্যানুয়ালি। তো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6বার ব্র্যাকেট এখানে বন্ধ করতে হবে এখানে। তাহলে শিফট ধরে রাখবো আমরা, 6বার জিরোতে ক্লিক করবো উপর থেকে ব্র্যাকেট বন্ধ করার জন্য, 1 2 3 4 5 6। এটা দেওয়ার পরে কিবোর্ড থেকে ইন্টার দিলে আমার দেখুন এখানে এফ কেন আসলো, কারণ এটা 33-এর নিচে, এই জন্য। এবার যদি আমরা এখান থেকে ড্র্যাগ করে দিই দেখুন এখানে ওয়ার্ক করতেছে, যে দেখুন সে 70 পেয়েছে এ, 80-র উপরে পেয়েছে এ প্লাস, এখানে 78 তাই এ, এরকম করে দেখুন সমস্ত গ্রেড কিন্তু এখানে ওয়ার্ক করতেছে, লাইক বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, তো এখানে দেখুন আমাদের গ্রেড কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক করতেছে এখানে, ঠিক আছে। তাহলে আপনারা আপনাদের বাসায় কম্পিউটার থাকলে সেটাতে ভালো মতো প্র্যাকটিস করবেন, বা ইনস্টিটিউটে আসলে যদি কারো কম্পিউটার না থাকে তাহলে ইনস্টিটিউটে এসে আগে বসে এটা অবশ্যই প্র্যাকটিস করে দেখবেন, এবং যারা হচ্ছে ক্লাসটি করতেছেন বা দেখতেছেন তারা হচ্ছে কাইন্ডলি একটু নোট করবেন বিষয়গুলো, যে কোথায় কি কাজ করেছে, ঠিক আছে। এটা যতবার বেশি প্র্যাকটিস করবেন তত ভালো আপনি আরো বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।